हर सनातनी के प्राण है जो, हर सनातनी के प्राण है जो, प्राणों की प्राण प्रतिष्ठा है। जन जन की, जन जन की, जन जन की जिनमें निष्ठा है, अब उनकी प्राण प्रतिष्ठा है। मेरे राम की प्राण प्रतिष्ठा है, श्री राम की प्राण प्रतिष्ठा है। मेरे राम की प्राण प्रतिष्ठा है, श्री राम की प्राण प्रतिष्ठा है। कई सदियों के संघर्षों की, हठ योगों के उत्कर्षों की, न्यायालय के निष्कर्षों की, घर घर में उठे विमर्शों की। कई सदियों के संघर्षों की, हठ योगों के उत्कर्षों की, न्यायालय के निष्कर्षों की, घर घर में उठे विमर्शों की। अंतर मन के हर्षों की, इंतजार के वर्षों की, हर शाम हर सहर हर घड़े हर पहर, पल पल की प्राण प्रतिष्ठा है। जिनका सेवक महाबली जो बुद्धिमताम वरिष्ठा है, जन जन की जिनमें निष्ठा है, श्री राम की प्राण प्रतिष्ठा है। मेरे राम की प्राण प्रतिष्ठा है, श्री राम की प्राण प्रतिष्ठा है। मेरे राम की प्राण प्रतिष्ठा है, श्री राम की प्राण प्रतिष्ठा है। मेरे राम की प्राण प्रतिष्ठा है, श्री राम की प्राण प्रतिष्ठा है। जो कौशलपुर के स्वामी हैं, जो सतपथ के अनुगामी हैं, सीता के माथे पर सिंदूर के जो लालामी है। जो कौशलपुर के स्वामी है, जो सतपथ के अनुगामी है, या सीता के माथे पर सिंदूर के जो लालामी है। माँ कौशल्या के राजकुंवर अवधेश है, अंतर्यामी है अतीत है अनादि, वो वर्तमान आगामी, ब्रह्मा का भी जो सृष्टा है। सारे उद्भव का उद्गामी, पालन में युग दृष्टा है। जन जन की जिनमें निष्ठा है, अब उनकी प्राण प्रतिष्ठा है। मेरे राम की प्राण प्रतिष्ठा है, श्री राम की प्राण प्रतिष्ठा है। हर सनातनी के प्राण है जो, हर सनातनी के प्राण है जो, प्राणों की प्राण प्रतिष्ठा है। जन जन की, जन जन की, जन जन की जिनमें निष्ठा है, अब उनकी प्राण प्रतिष्ठा है। मेरे राम की प्राण प्रतिष्ठा है, श्री राम की प्राण प्रतिष्ठा है। मेरे राम की प्राण प्रतिष्ठा है, श्री राम की प्राण प्रतिष्ठा है। जन जन की जिनमें निष्ठा है, अब उनकी प्राण प्रतिष्ठा है। मेरे राम की प्राण प्रतिष्ठा है, श्री राम की प्राण प्रतिष्ठा है। मेरे राम की प्राण प्रतिष्ठा, श्री राम की प्राण प्रतिष्ठा। मेरे राम की प्राण प्रतिष्ठा है, मेरे राम की प्राण प्रतिष्ठा है। आशु महाराज जी के उनी रामकृष्ण मठेर डॉक्टर सोमनाथ नायक महाशयके आमी मंचे आह्वान जानाচ্ছি समाजसेवी माननीय बामापद मंडल महाशयके। आमी आह्वान जानाচ্ছি सूत्रधर महाशयके। ओनादेरके
মঞ্চে আমরা আহ্বান জানালাম। আমরা সকলকে আগে বরণ করে নেব। বরণের মধ্য দিয়ে আজকে আমাদের সভাপতি অবশ্যই নির্বাচিত করতে হয়, তাই এরপর সেই সমস্ত বিশিষ্ট জনকে আমরা বরণ করে নেব। সকলকেই আমাদের পরম শ্রদ্ধেয় স্বামী সত্যানন্দ মহারাজ। আমরা এখন বরণ করে নিচ্ছি আমাদের পরম শ্রদ্ধেয় স্বামী সত্যানন্দ মহারাজজিকে। এরপর আমরা বরণ করে নিচ্ছি আশু মহারাজজিকে। মাননীয় ডক্টর সোমনাথ নাগ মহাশয়কে। ফুলের মতো সুন্দর হয়। এরপর আমরা বরণ করে বিশিষ্ট মানুষ মাননীয় দীননাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। মঞ্চে যারা রয়েছেন সকলকেই বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট মানুষ মাননীয় বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়কে। এরপর আমরা বরণ করে নিচ্ছি মাননীয় এরপর আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট মানুষ এরপর আমরা বরণ করে নিচ্ছি আমাদের এই লোবা অঞ্চলের প্রধান করতালি দাও, হাততালি দিয়ে সকলকে অভিনন্দিত করতে হবে। যিনি আমাদের অ্যাঙ্কারিং করছেন সেই উজ্জ্বল নায়ককে বরণ করে নিচ্ছে আমাদের এই মন্দির প্রাঙ্গণের সদস্যরা। এরপর আমাদের আজকের এই অনুষ্ঠানে যিনি বিশিষ্ট অতিথি এবং সঙ্গীত পরিবেশনকার মাননীয় সুকান্ত এরপর আমরা আজকের এই সুকান্ত রায় মহাশয়কে এবং ওনার সঙ্গে তবলায় সহযোগিতা করবেন
শুভম রায়। তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি শুরু করছি আজকে আমাদের আরাধ্য দেবী মন্দির রইবি ঘরে হবে না তোর বিসর্জন জননী তোর উদ্বোধন এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন নিত্যা হয়ে রইবি রইবি ঘরে হবে না তোর বিসর্জন জননী তোর উদ্বোধন এবার নবী মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন সকল জাতির পুরুষ নারীর প্রাণ সে হবে তোর পূজার বেদী মা তোর পীঠস্থান সকল জাতির পুরুষ নারীর প্রাণ সে হবে তোর পূজা
মাইন্ডম্যানকে বলবো হ্যালো বিশহরী এবং মা বাসন্তী সবই কিন্তু আমাদের কর্মের মধ্য দিয়ে আমাদের মানসিকতার মধ্য দিয়ে প্রতিফলিত হয় সমাজে। না, আমরা যে জগৎটাতে বাস করছি সেই জগৎটা হচ্ছে মর্তধাম। আমাদের উপরে স্বর্গ, আমরা মর্তে আছি, নিচে পাতাল। শাস্ত্র কথা অনুযায়ী মর্ত মানে মরত, সব মিথ্যা, একটাই সত্য, সেটা হচ্ছে মৃত্যু। তাই মর্তধামের স্বর্গধাম হচ্ছে এই মন্দির, মর্তধামের স্বর্গধাম হচ্ছে এই মন্দির। আমরা স্বর্গ কেমন আমরা জানি না, কিন্তু মর্তের স্বর্গ হচ্ছে দেব মন্দির, যেখানে দেবতাদের বিগ্রহ আমাদের এই মন্দির বা দেবালয়ে থাকে, সেইটাই হচ্ছে আমাদের স্বর্গধাম। এই এলাকার মানুষদের কাছে আমার করজোড়ে অনুরোধ, মন্দিরের মতোই ব্যবহার করবেন। দয়া করে এই মন্দিরে সকলকেই অনুরোধ করছি, আমরা একবারও আমি এই মন্দিরে এসে আমার বাসন্তী মা এবং বিশহরী মায়ের কাছে আমাদের যা নিবেদন, আমরা মানুষের মঙ্গলের জন্য যা নিবেদন, জগতের মঙ্গলের জন্য যা নিবেদন, সেই নিবেদন করার জন্যই আমরা মন্দির আসব। এই মন্দিরে কিন্তু অন্য কোনো কাজ করার জন্য আসবো না। ধন্যবাদ। আজকের এই পবিত্র দিনে এই ধর্মীয় সভায় আপনাদের সামনে সনাতনী যে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম আমাদের বহু পুরনো, অন্য ধর্মই বলুন, খ্রিস্টান ধর্মই বলুন, সব ধর্মের আদি ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। সেই সনাতন ধর্মের শাস্ত্র অনুযায়ী মনসা মঙ্গল কাব্য, সেই সনাতন ধর্মের শাস্ত্র অনুযায়ী মা বাসন্তী সামান্যতম জ্ঞান আহরণ করে যান, তাহলেই বাসুদেবপুর গ্রামে, আমাদের বাবুপুর গ্রামের পক্ষ থেকে আমাদের অনেক অনেক বেশি পাওয়া হবে। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য। আজকের এই আনন্দঘন বর্ণময় ধর্মীয় সান্ধ্য অনুষ্ঠানে মা বাসন্তী দেবী এবং মা বিশহরীর শ্রীমন্দির শুভ উদ্বোধনে মঞ্চে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, যথা আমার পরম শ্রদ্ধেয় পূজ্যপাত গীতা ভবনের মহারাজজি, তার চরণে আমি সভক্তি শতকোটি প্রণাম জানাই, শতকোটি প্রণাম জানাই দুবরাজপুর আশ্রমের মহারাজজির চরণে, এবং আমার স্নেহধন্য যে সমস্ত মঞ্চে উপবিষ্ট রয়েছে তাদের জন্য রইল আমার প্রাণ ভরা আশীর্বাদ। আর আজকের এই আনন্দঘন ধর্মীয় জন্য মা বাসন্তী দেবী রাঙা যুগল চরণে প্রার্থনা করি তাদের ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনের যা কিছু মলিন, যা কিছু কালো ধুয়ে মুছে সব হয়ে যাক ভালো, এই প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই শ্রীমন্দির নির্মাণের যারা কর্তৃপক্ষ, অর্থাৎ এই গ্রামে শুভবুদ্ধি সম্পন্ন যুবক সম্প্রদায়, তাদের জন্য মায়ের কাছে কাতর মিনতি জানায়, তাদের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আজকে এই মনজ্ঞ সভায় আমাকে দু কথা বলার এবং আমাকে বরণ করার জন্য আমি নিজেকে ধন্য, কৃতার্থ এবং কৃতবিদ্য মনে করছি। আমাদের ঋতুরাজ বসন্তে বাতাস, নির্মল আকাশ, প্রকৃতির এইরকম প্রসন্ন পটভূমিকায় মা বাসন্তী দেবীর পূজা উপাসনা হয়ে থাকে। আজ সেই বাসন্তী দেবীর বহুদিনের আকাঙ্ক্ষিত শ্রীমন্দিরটি এই সমস্ত স্বনামধন্য উজ্জ্বল ব্যক্তিত্বের হাত ধরে এই গ্রামবাসীর আন্তরিক শ্রদ্ধাসম্মত ভাবমণ্ডিত আজকের এই শ্রীমন্দিরটি আমরা মা বাসন্তী দেবী রাঙা যুগল চরণে এবং মা বিশহরী রাঙা যুগল চরণে উৎসর্গ করছি। আমাদের প্রার্থনা মায়ের কাছে একটাই, মা গো, আমরা তোমায় করি গো প্রণাম, তোমারই গাহি জয় গান, তোমারই দয়ায় জীবন মদের, করো গো করো সুমহান। বহুজন সুখায়
বহুজন হিতায় জগৎ হিতায় সংকল্প নিয়ে আমাদের আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠান। আমরা বাসন্তী দেবী আমাদের সনাতন ধর্মের আদি দুর্গা। রাজা সুরত সমাধি বৈশ্যের কথা আমরা চণ্ডীমঙ্গল কাব্যে পাই। এই বাসন্তী দেবীর 5টি মূর্তি করে পুজো হয়। প্রথমত ভাদ্র মাসে মা ভগবতী, আমাদের কাছে বিলপাহাড়ির কাছে বাজারি বলে গ্রাম আছে, সেখানে অনেকগুলো ভগবতীর মূর্তি তৈরি হয়, খুব বড় বড়, লোবা মায়ের মতো। এই ভগবতীর পরেই আমাদের শারদীয়া, শরৎকালে মহাপূজা সমস্ত ক্ষিতিমণ্ডলে। তাহলে 1 নম্বর ভগবতী মূর্তিতে আমরা দুর্গা পূজা করি। আবার শরৎকালে মহামায়া দুর্গা পূজা করি। কার্তিক মাসে কাত্যায়নী, ব্রজে কাত্যায়নী পড়া, ব্রজবাসিনীরা কাত্যায়নীর উপাসনা করেছে। অঘ্রাণ মাসে আমাদের জগদ্ধাত্রী মূর্তিটা আমরা পুজো করি। তারপর বসন্তকালে আমরা বাসন্তী মায়ের মূর্তি নির্মাণ করে মায়ের কাছে সারা বছরে সব পাপ পুণ্য নিবেদন করে আমরা প্রার্থনা করি, মা গো, আগামী বছর ভাই হও, বন্ধু হও, যে যেখানে রও, পুরাতন বছরের অপরাধ যত সব কিছু ক্ষমা করো আজিকার মতো। মায়ের কাছে আমরা প্রার্থনা করি। আর সেই সঙ্গে মা বিশ্বহরী, আমাদের এই রাজ্য অঞ্চলে মনসার বিশেষ গুরুত্ব আছে। মনসা দেবীর পুজো করলে বংশ রক্ষা হয়। মনসা দেবীর পুজো করলে সর্প ভয় থেকে দূরে থাকা যায়। অগ্নি ভয়, মারি ভয়, বসন্তাদি সর্বভয় সব নিবারণ করে মা বিশ্বহরী। এই বিশ্বহরীর যে ধ্যান মন্ত্র বা স্তব মন্ত্র, এইগুলো আমরা যারা পাঠ করি, সেখানে আমরা দেখেছি যে মায়ের আরাধনা করলে, মায়ের উপাসনা করলে এই সমস্ত ফলগুলো পাওয়া যায়। যেমন আমরা বলি মনসা স্তোত্রম, জগৎকারু জগৎ গৌরী, মনসা সিদ্ধযোগিনী, বৈষ্ণবী নাগভোগিনী, শৈবী নাগেশ্বরী তথা জগৎকারু প্রিয়াস্তিক মাতা বিশহরে তিচু, মহাজ্ঞান জুতা চৈব সাদেবী বিশ্বপূজিতা। দ্বাদশৈতানি নামানি পূজাকালে চজপঠে, তস্য নাগ ভয়ং নাস্তি, তস্য বংশোদ্ভবস্য চ, নাগভীতে চ শয়নে, নাগগ্রস্তে চ মন্দিরে, নাগক্ষত মহাদুর্গে, নাগবেষ্টিত বিগ্রহে। ইদং স্তোত্রং পঠিত্তাতু মহাস্তোত্রং পঠেন্নর, স্তোত্র সিদ্ধি ভবেদ্যস্য সবিষং ভক্তুমীশ্বর। নাগঘং ভূষণং কৃত্বা স্বভবে নাগবাহন, নাগাসন নাগতল্প মহাসিদ্ধৌ ভবেন্নর। আর বাসন্তী বলুন আর বিশ্বহরী বলুন, যার শক্তিতে শক্তিমান, সেই আমাদের মন্দিরের দ্বারে দণ্ডায়মান। আমরা বেদে পেয়েছি, বেদে আমাদের বলা হয়েছে, 4 জনকে গুরু হিসাবে বলা হয়েছে। পিতৃদেব ভব, মাতৃদেবী ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। সেখানে বেদে কিন্তু এই আচার্য মধ্যে দেবাদিদেব মহাদেবের নাম আমরা বেদে পাই না। বেদে শিবকে বলা হয়েছে রুদ্র, রুদ্রাভিষেক, রুদ্র সূক্ত বেদে আছে। আমরা যারা তর্পণ করি তারা জানি ব্রহ্মা স্থিপ্যতাম, বিষ্ণু স্থিপ্যতাম, রুদ্র স্থিপ্যতাম। তাহলে বেদে যে রুদ্র, পরবর্তী যুগে পুরাণের যুগে তিনি হলেন শিব। এই শিবের যে প্রণাম মন্ত্র, এই প্রণাম মন্ত্রে 5টি মকার আছে। মহাদেবম মহাত্রাণম, মহাযোগীম মহেশ্বরম, মহাপাপম হরং দেবম,
মকারায় নমো নমঃ। 5টি মকা: মহে মহাদেব, মহাত্রাণ, মহাযোগী, মহেশ্বর, মহাপাপম। দেবাদিদেব মহাদেবের উপাসনা করলে এই 5টি দোষ থেকে, 5টি ভয় থেকে আমরা মুক্তি পেতে পারি। তার শিবকে বলা হলো দেবাদিদেব, শিব দেবতাদেরও দেবতা। তাই আমরা বলি যে আমরা পঞ্চম মকারের উপাসক। এই যে 5টি মকার, এই 5টি মকার আবার তন্ত্রের যুগে এই 5টি মকারের অন্যরকম ব্যাখ্যা হলো ময়ে মদ, ময়ে মাছ, ময়ে মাংস, ময়ে মৈথুন, ময়ে মুদ্রা। তার অনেক পরে আমাদের ঘরের ছেলে স্বামী বিবেকানন্দ সারা বিশ্বের শ্রেষ্ঠ ধর্মসভা আমেরিকায় শিকাগো শহরে গিয়ে সামান্য সময়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলে দিলেন, ভারতবর্ষ সব ধর্মকেই শ্রদ্ধা করে, সব ধর্মই ধর্ম, সব ধর্মের রাস্তা আলাদা। ভারতবর্ষ 5টি মকারের উপাসক। বিবেকানন্দ ব্যাখ্যা করলেন ময়ে মানুষ, ময়ে মনুষ্যত্ব, ময়ে মন, ময়ে মিলন আর ময়ে মন্দির। আমাদের যত আকর গ্রন্থ আছে, রামায়ণ বলুন, মহাভারত বলুন, গীতা বলুন, অষ্টাদশ পুরাণ বলুন, সব গ্রন্থের প্রথম যে মঙ্গলাচরণের যে শ্লোকটি, যে নান্দি শ্লোক, সেখানে বলা হলো নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীং চৈব তত জয় মুদুজয়। নারায়ণকে প্রণাম, তারপরে নরকে প্রণাম। নারায়ণকে প্রণাম কেন না? নারায়ণ তো সর্বময়। জলে বিষ্ণু, স্থলে বিষ্ণু, বিষ্ণু পর্বত মণ্ডলে, জলে স্থলে অন্তরিক্ষে সর্বং বিষ্ণুময়ং জগৎ। সুতরাং বিষ্ণু সর্বত্র, এই বিষ্ণুর অন্যতম শ্রেষ্ঠ সৃষ্ট জিনিস হচ্ছে মানুষ। সচ্চিৎ আনন্দ সাগরে 84 লক্ষ জীবের জন্ম হয়েছে। 21 লক্ষ জীব জনি দিয়ে, 21 লক্ষ জীব ডিম ফুটে, 21 লক্ষ জীব মাটি ভেদ করে, এবং 21 লক্ষ জীব গায়ে গায়ে লেগে। এই 84 লক্ষ জীবের মধ্যে এই পৃথিবীর আলো প্রথম দেখেছে লতা পাতা, তার অনেক পরে এসেছে পশু পক্ষী, তার অনেক অনেক পরে এসেছে মানুষ। অথচ সেই মানুষ সকলকে পেছনে ফেলে সবার আগে নিজের অস্তিত্বকে প্রতিষ্ঠিত করতে পেরেছে একমাত্র মানুষের এই মেধাশক্তি, মনন শক্তি, ধী শক্তি, নব নব উন্মেষশালিনী বুদ্ধি শক্তির জোরেই মানুষ আজ বলছে থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। মানুষ বলছে হেটা নয়, হেটা নয়, অন্য কোথাও, অন্য কোনখানে। জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্রই আমাদের অবাধ বিচরণ। আমরা সব রহস্যকে আমরা জানতে চাই। এই মানুষকে আমরা বেদে পাই অমৃতস্য পুত্রা। বৈষ্ণব সাহিত্যে মানুষকে বলা হলো শুনোরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। বৈষ্ণব সাহিত্যে বলা হলো কৃষ্ণের যতেক লীলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারও স্বরূপ, বব্বেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন নমি নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে। নজরুল বললেন মানুষের চেয়ে নহে কিছু বড়, নহে কিছু মহিয়ান। তাহলে এই মানুষ কোন মানুষ? না, আমরা আগেই বলেছি নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম, উত্তম মানুষ। উত্তম মানুষটিকে, উত্তম মানুষ কোথায় তৈরি হয়, কোথায় পাওয়া যায়? মা বাবার কাছ থেকে আমরা দেহগুলো পাই, কিন্তু জ্ঞান চক্ষু পাই আমরা যখন আমরা মা বাবার হাত ধরে যাই,
সেখানে শিক্ষকের স্নেহ পরবশে হাতে হাত রেখে চোখে চোখ রেখে তিনি আমাদেরকে বিদ্যা দান করেন। সেই শিশুটির ভেতরে যে অ্যানিমেলিটি ভাব, সেই অ্যানিমেলিটি ভাবকে আস্তে 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 হিউম্যানিটির থেকে আস্তে আস্তে রেশনালিটির থেকে আস্তে আস্তে নভেলিটির থেকে আস্তে আস্তে ডিভিনিটি। তখন ওই শিশুটি আর মানব শিশু নয়, ওই মহামানব আসে। সেই হচ্ছে শঙ্করাচার্য, সেই হচ্ছে পরমহংসদেব বামাকৃপা। সেই মানুষটির অপেক্ষায় আমরা আছি। তাই এই মানুষের শিক্ষা হয় বিদ্যালয়ে, আর মানুষের দীক্ষা হয় মন্দিরে। তার আমাদের শাস্ত্রে বলছেন মানুষের শ্রেষ্ঠ ধন হচ্ছে মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব কি? মান আর হুঁশ, পরমহংসদেব যেটা বললেন, এর থেকে আর বড় কথা হয় না। এই মানুষের পরে এই মনুষ্যত্ব নির্ভর করে শুদ্ধ মনের উপর। শরীরে 3.5 হাত দেহে 24টি তত্ত্বের মধ্যে মন হচ্ছে দারুণ দুরন্ত। মনকে ধরা দেয়, মনকে ছোঁয়া দেয়। কোন খাবার খেলে মন ভরে, কোন কথায় মন ভরে বলা মুশকিল। খাবার খেলে পেট ভরে, মন ভরে না। এই মনকে ভরাতে গেলে, মনকে নিয়ন্ত্রণে রাখতে গেলে চাই মন্ত্র জপ। এই মনকে আনন্দময় করার জন্য চাই মিলন। এই যে মিলন, আমাদের সান্ধ্য একটা ধর্মীয় অনুষ্ঠানে এতগুলো আমরা সব ভক্তমণ্ডলী উপস্থিত হয়েছি। এই মিলনেই আনন্দ। সেই উপনিষদের মূল কথা, ধর্মে ন লভতে সর্বম ধর্ম সারমিদং জগৎ। ভগবান বলছেন আনন্দে বখল্লি মানি ভূতানি জায়ন্তে। আমার আনন্দ হয়েছে, তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি সৃষ্টি করেছি। এই অজর অমর কাব্যশালায় আমি শতদল হয়ে বিকশিত হয়েছি। এই হচ্ছে মিলন। দিবে আর নিবে, মিলাবে মিলিবে। আর যত ওই যে আমাদের সঞ্চালক বলল যে যত মন্দির আছে গয়া, কাশী, বৃন্দাবন, হরিদ্বার, সব মন্দিরের থেকে শ্রেষ্ঠ মন্দির এই 3.5 হাত। ব্রহ্মাণ্ডে যে গুণাসন্তিতে তিষ্ঠন্তি কলে ভরে। যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে দেহভাণ্ডে। সুতরাং এই দেহভাণ্ড থেকে শুদ্ধ বুদ্ধ মুক্ত মহৎ করার জন্যে এখানে আসতে হয়, তাদের কৃপা প্রার্থনা করতে হয়। তুমি যদি দয়া করো, ভুল দোষ গুণ ধরো, তবেই রক্ষা। যাই হোক, যাদের কথা আমরা শুনতে এসেছি, আমি বলতে আসি নাই, আমি শুনতে এসেছি। যাই হোক, নব আশা জগৎ মাঝারে যেন সবাকারে দিতে পারি ভালোবাসা। সুখে দুঃখে শোকে অপরের লাগি যেন এ জীবন ধরি। অশ্রু মুছায়ে বেদনা ঘুচায়ে জনম সফল করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা জানিয়ে উপনিষদের একটি শ্লোক আবৃত্তি করে আমি আমার কথা শেষ করছি। সর্বে সুখিনঃ সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। মা বাসন্তী দেবী, মা বিশ্বহরি আমাদেরকে রক্ষা করুন। ধন্যবাদ। ধন্যবাদ। রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীদ্বয়কে আমার অভূমির সাষ্টাঙ্গ প্রণাম। আমাদের বিভিন্ন আশ্রম আছে, সেখানে যাই। তো আমরা বর্তমানে লক্ষ্য করি যে এই দেশের মাটি, এই দেশের সব কিছু ধর্মকে কেন্দ্র করে। ধর্মকে বাদ দিয়ে কিন্তু আমরা কোনো কিছু ভাবতে পারি না। স্বামী বিবেকানন্দ বলছেন ধর্মকে বাদ দিয়ে, ধর্মকে বিসর্জন দিয়ে যদি আমরা কিছু অন্য চিন্তা করতে যাই, আমরা ধ্বংস হয়ে যাব। তাহলে এখানে ধর্ম বলতে স্বামীজি কোন ধর্মের কথা বলেছেন? স্বামীজি বলেছেন যে ধর্মের কথা একটু আগে মাস্টারমশাই যে পঞ্চম অকার বিবেকানন্দের যে ময়ের উদাহরণ দিয়েছেন, সেই ধর্মের কথা বলেছেন।
শ্রীরামকৃষ্ণ কথামৃতের একটি সুন্দর গল্প আপনাদের বলে শোনাবো। সেখানে ঠাকুর বলছেন যে গ্রামের প্রান্তে, মানে একদম গ্রামের শেষে একদম, সেখানে অনেক একটা পোড়ো মন্দির আছে। দেখবেন এই এলাকায় বিশেষ করে যদি আপনি হেদমপুর বা কুকুটে এই যে প্রাচীন যে গ্রামগুলো আছে, বা দুবরাজপুরে আমাদের আছে, এরকম অনেক প্রাচীন গ্রাম আছে যেখানে অনেক প্রাচীন মন্দির আছে। এই মন্দিরগুলো কিন্তু বর্তমানে আর ঠিকমতো শিব পূজা অর্চনা ঠিকমতো হয় না। হ্যাঁ, সেখানে দেখবেন আবর্জনা, চামচিকের বিষটা, কাছে গাছ বেরিয়ে গেছে, দেওয়াল ফুটে ইত্যাদি অনেক আছে দেখবেন এরকম। সেরকম একটি গ্রামের পোড়ো মন্দির, সেই মন্দিরে দীর্ঘদিন কোনো পুজো অর্চনা হয়নি, বিগ্রহ নেই, মন্দির আবর্জনায় ভরে গেছে। হঠাৎ গ্রামের মানুষ সন্ধেবেলাতে একটা শাঁখ বাজার আওয়াজ শুনতে পেল। মন্দিরে শাঁখ বাজছে। মন্দিরে যে শাঁখ বাজার আওয়াজ শুনতে, তখন তো এত পলিউশন ছিল না, অনেক দূর থেকে আওয়াজ শোনা। দেখবেন বিশেষ করে দেখবেন ভোরবেলাতে যদি পাখিটাকে বা কোনো জায়গায় নাম হয়, দেখবেন অনেক দূর থেকে মন্দির প্রতিষ্ঠা হয়ে, কে প্রতিষ্ঠা করেছে, চল চল সবাই ছুটছে। কারণ আজকে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, সমস্ত গ্রামের মানুষ, আবাল বৃদ্ধ বনিতা সবাই সেই মন্দিরের উদ্দেশ্যে ছুটছে। মন্দিরের সামনাসামনি যে এসেছে তখনও আওয়াজ শাঁখের, কিন্তু মন্দিরে কোনো আলো নেই, কোনো কিছুই নেই। কী ব্যাপার, শাঁখ কিন্তু পাচ্ছি। হঠাৎ গ্রামের একটি সাহসী যুবক সে মন্দিরের দরজাটা ধীরে ধীরে খুলেছে। খুলে দেখছে গ্রামের একটি, মানে সেও যুবক মানুষ, হ্যাঁ, সেই যুবক সেই মন্দিরের এক প্রান্তে দাঁড়িয়ে ভোঁ ভোঁ করে শাঁখ বাজাচ্ছে। মন্দির প্রতিষ্ঠা হয়নি, মন্দির আবর্জনা, নোংরা, চামচিকের বিষ্ঠা যেমন ছিল সবই আছে, ঠিক আছে। এটাই গল্পের শেষ। কিন্তু এরপরে শ্রীরামকৃষ্ণ বলছেন, এই গল্পের পরে তিনি একটি শ্লোক আকারে বলছেন, মন্দিরে তোর নায়ক মাধব, পেদ শাঁখ ফুঁকি তুই করলি গোল। মন্দিরে তোর নায়ক মাধব, পেদ শাঁখ ফুঁকি তুই করলি গোল। না, ছেলেটার নাম হচ্ছে পেদ। ঠাকুর বলছেন, যদি হৃদয় মন্দিরে মাধবকে প্রতিষ্ঠা করতে চাও, তাকে চিত্ত শুদ্ধি করো। হৃদয় মন্দিরে যে মাধবকে প্রতিষ্ঠা করতে চাও, তাকে চিত্ত শুদ্ধি করে হৃদয়টাকে শুদ্ধ করতে হবে। আপনাদের কালকে সকাল থেকে বিশেষ পুজো অর্চনা শুরু হবে। তার আগে কয়েকদিন ধরে আপনারা মন্দিরে মার্জনা শুরু করেছেন, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন। ভগবানকে কোথায় খুঁজে বেড়াচ্ছ? ঈশ্বর মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। মহারাজ গীতার কথা বলবেন, গীতার মধ্যে ধর্মের নির্যাস নিহিত আছে। সে বলছে, ভগবান বলছেন, আমি প্রত্যেক জীবের মধ্যে অধিষ্ঠান করছি, বহুরূপে সম্মুখে তোমার সারি কথা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দ বলছেন, ভগবানকে কোথায় খুঁজে বেড়াচ্ছ? ভগবানকে এই মানুষের মধ্যেই প্রত্যক্ষ করতে হবে। তাই ঠাকুর বললেন, আগে চিত্ত শুদ্ধি করো, চিত্তকে পবিত্র করো, নির্মল করো। নোংরার মধ্যে তাকে কি করে বসতে দেব? তার যিনি জগতের অধিষ্ঠাত্রী দেবী, যিনি সর্বশক্তিমান, যার ইচ্ছা বেঁধে রেখে গাছের একটি পাতাও নড়ে না। আমি কথা বলছি, আপনি কথা বলছেন, আমি আসছি, আপনি হাঁটছেন, আমি হাত নাড়ছি, আমি পা নাড়ছি। এর স্রষ্টা কি? এর স্রষ্টা হচ্ছেন সেই তিনি, পরমেশ্বর, পরমাত্মন ভগবান। তিনি যতক্ষণ আমার মধ্যে আছেন, হৃদয়ে আছেন, ততক্ষণ আমি কথা বলতে পারবো। যেদিন তিনি আমার হৃদয় থেকে চলে যাবেন, সেদিন আমার একটা ডেড বডি। মা বলছেন, এই শরীরটা দেশের ছাই বই কিছুই নয়। যখন এই শরীরটা একদিন চলে যাবে, শ্মশানে পুড়িয়ে ছাই হবেন, সেই ছাইটা যদি আমরা মাপি, মা বলছেন দেশের ছাইয়ের বেশি কিছু হবে না। অথচ আমাদের শরীর নিয়ে কত গর্ব বলুন তো, কত অহংকার বলুন তো। আমি এই, আমি ওই, আমি অমুক, আমি তমুক। দেখতে পাচ্ছেন চারিদিকে কি উত্তাপ, হ্যাঁ, হানাহানি, মারামারি, কাটাকাটি, হ্যাঁ, ভাই ভাইকে মারছে। এক সম্পদের হৃদয়টাকে নির্মল মুক্ত করতে হবে। আচার্য শঙ্করী কথা মহারাজ বলেছেন, সেই শঙ্করাচার্যের নাম আপনারা সবাই শুনেছেন, যিনি আমাদের সনাতন ধর্মকে, আচার্য শঙ্কর এমন একটা জায়গায় ভিতের পর দান করে দিয়ে গেছে। আমাদের সন্ন্যাসী সম্প্রদায়, যে দশনামী সম্প্রদায় আছে, তিনি আমাদের এমন একটা সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন
যে আমরা সেই ব্যবস্থার থেকে যদি আমরা বাইরে চলে যাই কিন্তু আমাদের কিন্তু ভিতটা নড়ে যাবে। আচার্য শঙ্কর সুন্দর শ্লোক বলছেন তার বিবেক চূড়ামণি গ্রন্থে। সেই শ্লোকটি কি না, মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব আর মহাপুরুষ সংশ্রয়, এই তিনটি শব্দ শ্লোকের মূল কথা। মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব আর মহাপুরুষ ঘুমায়, পশু কর্ম করে, পশু বংশ বিস্তার করে, তাই না? আমরা তাই করছি, বেশিরভাগ মানুষ তাই করছি, খাচ্ছে, কর্ম করছে, ঘুমোচ্ছে, বংশ বিস্তার করছে। অনন্ত অসীমকে কজন চিন্তা করছে, ভগবানকে কজন চিন্তা? অথচ শাস্ত্র বলছে ঈশ্বরলাভী মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। ভগবান শ্রীরাম কথামৃতে এই কথাটা বারবার বলেছেন, ঈশ্বরলাভী মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। আমরা যে বাড়ি করছি, গাড়ি করছি, ঘর করছি, হ্যাঁ, আরও অন্যের পেছনে আমরা ছুটছি, এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। আর ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছেন সত্য। ভগবানকে আপনি দেখতে পাচ্ছেন? ভগবানকে দেখতে পাচ্ছি না। তা ভগবানকে উপলব্ধি করে কীভাবে? ঠাকুর বলছেন যেখানে সত্য তাহাই ঈশ্বর। এরা বলছেন সত্য কথাই কলির তপস্যা। সত্য কথা কলির তপস্যা, কিন্তু এটা অত্যন্ত কঠিন। এখন দেখবেন আপনি রাস্তাঘাটে, হ্যাঁ, আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, হয়তো সত্যের প্রতি আট কথা ছিল, জানেন? ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের। ঠাকুরও বলে ফেলেছিলেন, দক্ষিণেশ্বর যারা গেছেন, তো সেখানে পাশেই একটি ভক্তের বাড়ি। তো ঠাকুর বলেছিলেন যে তোমার বাড়িতে যাব। তো হঠাৎ তিনি ভুলে গেছেন। হ্যাঁ, তিনি তো আত্মভালো মানুষ ছিলেন। রাত 12টার সময় মনে পড়েছে ঠাকুরের, হ্যাঁ, যারে আমাকে কথা দিয়েছিলাম যে সেখানে যেতে হবে। তখন ভাগ্নে হৃদয়কে বলছে, হৃদয় চল 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 চল। তখন তো অত দক্ষিণেশ্বর তো একটা গ্রাম, হ্যাঁ, লণ্ঠনের বাতি নিয়ে আগে হৃদয় যদু মল্লিকের বাড়ি মনে পড়েছে। চল চল চল, যদুকে কথা দিয়েছিলাম যেতে হবে। তো রাত 12টা বাজছে। যে বলে, মামা এত রাত্রে? চল চল চল, কথা দিয়েছি, সাধুর কথা রাখতে হবে। সত্যের প্রতি এমন আট। ঠাকুর হৃদয়ের সঙ্গে এলেন, গেট বন্ধ হয়ে গেছে। তো গেটের একটু ফাঁক ছিল, দরজার মধ্যে ফাঁক ছিল, সে ফাঁকের মধ্যে পাটা গড়িয়ে বলছে, ওগো যদু, এলুম এলুম এলুম। তিনি সত্য রক্ষা করে ঠাকুর আবার ফিরে এলেন। এই হচ্ছে সত্যের প্রতি আট। যিনি সত্যকে ধরে আছেন, তিনি ভগবানের কোলে বসে আছেন। মা শারদা বলছেন সত্যকে ধরে থাকবেন। আর বিশ্বাস, এখানে যে মা আছেন, দেবী আছেন, তার শক্তিতেই এই জগৎ বিশ্ব চরাচর পরিচালিত হচ্ছে। তার ইচ্ছা থেকে গাছের একটা পাতাও নড়ে না, এই বিশ্বাস। ভগবান আছেন, তিনি আমাদের রক্ষা করছেন প্রতি পদে পদে। তিনি আছেন, আমাদের হৃদয়ে আছেন বলে আমি বেঁচে আছি। তিনি আমাদের পথ দেখাচ্ছেন। এই বিশ্বাসটা রাখতে হবে। শাস্ত্রের যে কথাগুলি আছে, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, যে উপনিষদ, যে শাস্ত্রের কথাগুলি, এই শাস্ত্রের প্রতি আমাদের অগাধ বিশ্বাস রাখতে হবে। কঠিন তত্ত্ব, ধর্মে যে কঠিন তত্ত্ব, সাধনার যে কঠিন তত্ত্ব, সেগুলো আমরা পারবো না। ঠাকুর বলেছেন কলিতে মানুষের আয়ু অল্প এবং হবে। নিশ্চয়ই এটুকু আমরা করতে পারি, তাই না? আমরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবো, এসে আমরা মুখ হাত ধুয়ে মন্দিরে মায়ের কাছে বসবো, মাকে প্রণাম করব, হ্যাঁ, একটু মনে মনে নাম কীর্তন করবো। যদি 2-4জনের সঙ্গে জুটে যায়, 10 মিনিট নাম কীর্তন করবেন, তাতে আশা করি আমাদের কাজের কোনো ক্ষতি হয়ে যাবে না, বরং দিনটা ভালো হবে। ভগবানের নাম নিয়ে আমাদের দিন শুরু হবে। আর নিশ্চয়ই আমরা সন্ধ্যেবেলাতে কেউ কাজ করি না, বিশেষ করে যে কৃষি অঞ্চল, কৃষিপ্রধান অঞ্চল, সন্ধ্যে কেউ কাজ করি না। আমরা সন্ধ্যেবেলা হাত পা ধুয়ে আবার আমরা ওই টিভির তলায় না বসে, মোবাইলে বুঁদ হয়ে না বসে, আমরা সবাই, ছেলে মেয়ে বুড়ো সবাই এসে মন্দিরে আমরা 10 মিনিট বসবো, ঠাকুরের কাছে নাম করব। এখানে একটি নামের পরিবেশ তৈরি করুন, যেন এই এলাকা নামের ভাইব্রেশনে কোনো অশুভ শক্তি, কোনো অশুভ আত্মা এখানে প্রবেশ করতে না পারে। যেখানে নাম হয় সেখানে কোনো অশুভ আত্মা, অশুভ শক্তি কোনো প্রবেশ করতে পারে। নামের এত শক্তি, এমন এতই কৃপা। নাম মাহাত্ম্যের এক ছোট্ট গল্প দিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করব। মহারাজ আছেন, বিস্তারিত বলবেন। এটি আমাদের রামায়ণের গল্প, যে শ্রীরামস্বামী বলেছেন গল্পটি, যে লঙ্কা থেকে একজন ভক্ত, তিনি
সাগর পেরিয়ে সমুদ্র পেরিয়ে ভারতবর্ষে আসবেন। বিভীষণ তখন লঙ্কা রাজা, বিভীষণকে বলেছেন যে আমি ওপারে যাব, রামের রাজ্যে যাব। তো বিভীষণ কী করে বেরোবো, উত্তর তো সেতু হয়নি, তখন তো এই হেলিকপ্টার কিছু ছিল না। তখন বিভীষণ করলেন কি, একটি ছোট্ট কাগজে একটা লিখে দিলেন, একটি ভগবানের নাম লিখে তার খুঁটের মধ্যে, কাপড়ের খুঁটের মধ্যে বেঁধে দিলেন। বলছে এইটা তুমি চলে যাও, এই বিশ্বাস নিয়ে তুমি চলে যাও। ভক্তটি, সে ভক্ত মানুষ, সে সমুদ্র হেঁটে পেরিয়ে আসছে। অবাক ব্যাপার, সমুদ্র হেঁটে পেরিয়ে আসছে একদম মাঝ সমুদ্রে। এসব মনে প্রশ্ন জেগেছিল, এই সন্দেহ যে বললাম, বিশ্বাস থেকে সন্দেহ চলে এলো। হ্যাঁ, যে কী এমন কাগজটার মধ্যে লেখা আছে, খুলে দেখি তো। আমি সমুদ্রে হেঁটে চলে যাচ্ছি, কাগজটা খুলে দেখেছে ওম শ্রীরাম লেখা আছে এখানে। এই শুধু শ্রীরাম, যেই সন্দেহ এসেছে সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে সে ডুবে গেল। এত সুন্দর পেরিয়ে যাচ্ছিল রাম নামের বিশ্বাসের গুণে। রাম নামের বিশ্বাসের গুণে আমরা কি দেখেছি, যে স্বয়ং রামচন্দ্র, যার নামে হনুমান লঙ্কা ডিঙিয়ে চলে গেলেন, সমুদ্র লঙ্ঘন করে চলে গেলেন রাম নামের গুণে, আর সঙ্গে রামচন্দ্রকে লঙ্কায় যাওয়ার জন্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আস্তিকস্য মুনির্মাতা ভগিনী বাসুকীস্তথা জরৎকার মুনিপত্নী মনসা দেবী নমস্তুতে। ভজনিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সমবেত ভক্তমণ্ডলী, যেন দুটো ফুল, একই বৃক্ষ, ফুল দুটি। মায়ের মন্দিরের পুনঃসংস্কার নূতনভাবে হয়েছে। আগামীকাল সকালে যার পূর্ণাঙ্গ অনুষ্ঠান শুরু হবে, জলধারা মায়েরা সব কলস যাত্রা করবেন, পূর্ণঘট, অজয় নদীর জল, গঙ্গার জল নিয়ে আসবেন, বাদ্যযন্ত্র, শঙ্খধ্বনি, উলুধ্বনি, মহাযজ্ঞ, সবশেষে নরনারায়ণ সেবা, মলয়ের কীর্তনও কালকে আছে, নানা ধরনের অনুষ্ঠান। আজকের দিনটা নতুন করে আবার হয়েছে, আপনারা আবার আজকের দিনের অনুষ্ঠানটা আয়োজন করেছেন। আজকে সান্ধ্য অনুষ্ঠান, একটা আনুষ্ঠানিক উদ্বোধন। বর্ষের প্রথমে পয়লা বৈশাখ গণেশ পূজার মাধ্যমে শুরু করি। তো গণেশ বলতে কি, গণযুক্ত ঈশ, গণেশ, গণ মানে জনগণ, ঈশ মানে ঈশ্বর। তার মানে আমাদের বৈশাখ মাসে হিন্দু সনাতন ধর্মে প্রথম যে দেবতার পূজা শুরু করলাম আমরা সবাই, তিনি কিভাবে পুজো নিচ্ছেন না, তিনি জনগণের ঈশ্বর। দেখুন কত সুন্দর সনাতন ধর্মের ব্যাপারটা, যখন ভেতরে কত সুন্দর জিনিস। এই বৈশাখ মাস এই জন্য এত পবিত্র। সূচনাটা দেখুন কেমন,
আবার বৈশাখ মাস এত পবিত্র কেন? পতিত পাবনী গঙ্গা, এই যে গঙ্গা মা, এই গঙ্গা দেবীকে ভগীরথ এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়াতে নিয়ে এসেছিলেন এই ভারত ভূখণ্ডে। তাই এই মাস এত পবিত্র। বৈশাখ মাস আরও এত পবিত্র কেন? এই বৈশাখ মাসে শ্রীমদ্ ভাগবত রচনা করেছিলেন মহামণি বেদব্যাস। এই জন্যই বৈশাখ মাস আমাদের কাছে এত পবিত্র। আবার বৈশাখ মাস এত পবিত্র কেন বলুন তো? সবাই বৈশাখ মাসে হরিনাম করছে, নগর কীর্তন হচ্ছে, সবাই বেড়ানাম হচ্ছে, নাম পরিক্রমা হয় না সন্ধ্যেবেলা, বা 24 প্রহর হচ্ছে। এ সমস্ত কোত্থেকে এলো, কোথা থেকে এলো? বৈশাখ মাসে সেই যে মহাপ্রভু লীলা করতেন নবদ্বীপে, 9টা দ্বীপের সমাহার, তাকে বলে নবদ্বীপ। অগ্রদ্বীপ, জম্বুদ্বীপ, ধর্মদ্বীপ, অন্তদ্বীপ, এভাবে 9টা দ্বীপ আছে। যেটা অন্তদ্বীপ বলা হয় সেটা বর্তমানে নাম হয়েছে শ্রীধাম মায়াপুর। ওখানে ছিল শ্রীবাস ঠাকুরের বাড়ি। পঞ্চতত্ত্বে শ্রীবাস আছেন না, শ্রীবাস ঠাকুরের বাড়ি হিন্দু বৈষ্ণব প্রধানরা বলেন শ্রীবাস অঙ্গন, যেখানে বসে মহাপ্রভু লীলা করতেন। মহাপ্রভু নবদ্বীপ লীলা শেষ করেছেন। যেদিনের কথা বলছি সেদিন ছিল তার নবদ্বীপ লীলার শেষ। এবার তিনি নীলাচলে যাবেন। তিনি হরিবাসরে বসে আছেন, চারিদিকে সমস্ত মহন্তরা তাকে বেষ্টন করে বসে আছে। মধ্যমণি হয়ে মহাপ্রভু বসে আছেন। তিনি হঠাৎ করে বলে উঠলেন, আমি নীলাচলে যাব। সবাই তো অবাক, বিশেষ করে মহন্তরা যারা বেষ্টন করেছিল। ঈশ্বর যখন আমাদের কাছে লীলা করতে আসেন সবাই চিনতে পারে না। রামকৃষ্ণদেবের কথা বারবার বলছিলেন রামকৃষ্ণ আশ্রমের সন্ন্যাসী সত্যশিবানন্দ। রামকৃষ্ণদেব যে অবতার সেটা সবাই চিনতে পারছিলেন না। কিন্তু গিরিশ মাতাল, মদ খায়, সবাই অনেকে লোকে তাকে মাতাল বলে। কিন্তু গিরিশ ঘোষকে একদিন ঠাকুর বলছেন, গিরিশ তোকে জপ করতে হবে, নাম করতে হবে। না কেন? না তাকে লাভ করতে গেলে তার নাম জপ করতে হয়। না আমার তো লাভ হয়ে গেছে। না লাভ হয়ে গেছে মানে? তুমি তো সেই যাকে সবাই চাইছে, তুমি সেই, সেটা আমি অন্তত বুঝেছি, কেউ না বুঝলেও। অনেক আগে গিরিশ ঘোষ বুঝতে পেরেছিলেন পরমহংসদেবকে। বিশ্বাস হলেই হয়ে গেল। এখন ব্যাপারটা হচ্ছে এই যে আমরা মহাপ্রভুর কথা বলিয়েছিলেন, সেবার তার উদ্দেশ্য ছিল 3টে। গীতাতে এসে শ্রীকৃষ্ণ দাপরে এসে বিশ্ববাসীর উদ্দেশ্যে সেবার বার্তা দিয়েছিলেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। কৃষ্ণ নাম নিয়ে এসেছিলেন। সাধন আছে যে ওয়েস্টার্ন কান্ট্রির লোকেরা ভারতবর্ষের ধর্মে আকৃষ্ট হয়ে ভারতবর্ষে ঢলে পড়ছে। ভারতবর্ষ তীর্থময় পুণ্যভূমি, ধর্মক্ষেত্র, যার একদিকে হিমালয় পর্বত, যার 3 দিকে জলাধার সমুদ্র, যার বক্ষে বয়ে চলেছে পতিত পাবনী গঙ্গা। সেখানে সেই গোলকের শ্রীহরি বারবার নরহরি রূপে অবতীর্ণ হচ্ছেন ভূভার হরণের জন্য। দাপরে এলেন কৃষ্ণ। সেবার তার 3টে উদ্দেশ্য ছিল: ধর্মের পুনঃপ্রতিষ্ঠা, সাধুদের রক্ষা করা, আর দুষ্কৃতি দমন। আবার প্রভু এলেন কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে। তিনি বলছেন, আমি নীলাচলে যাব নবদ্বীপ লীলা শেষ করে। সব ভক্তরা তাকে, বিশেষ করে মহন্তরা, তারা কিন্তু জানেন এই নদের নিমাই শচীনন্দন মানবী নয়, উনি ঐশী, উনি ঈশ্বর, উনি আমাদের অবতার। তুমি নীলাচলে গেলে, আমাদের ছেড়ে গেলে আমরা কি নিয়ে থাকবো? কলিযুগের অবতার সেদিন বলেছিলেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। ত্রিশব্দ দিয়ে বললেন। আমরা ঘরে কথা বলি না, ঠিক ঠিক ঠিক, হয়তো মা
মানতে চাইছেন না। মা আগেকার পড়াশোনা, আগেকার মানুষ সেরকমভাবে আধুনিক শিক্ষার ব্যাপারটা, আধুনিক ব্যাপারটা অনেক সময় বোঝেন না। আগে সাবজেক্টিভ অনেক পড়তে হতো, এখন সেরকমভাবে এত পড়তে হয় না। মা হয়তো ভাবছেন যে ছেলে পড়ছেই না, ছেলে বুঝছে না, কি বলছে ঠিক বোঝা যাচ্ছে না। ঠিকটাকে অনেক সময় মা, পুরাকালের লোক, বুঝতে পারছেন না। ছেলে তখন মাকে বলছে, মা ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। সেরকমভাবে মহাপ্রভু বলছেন, হরেন নাম হরেন নাম হরেন নাম, নাচতে বো নাচতে বো নাচতে, গতি নাই গতি নাই, হরিনাম ছাড়া গতি নাই। এতক্ষণ ধরে মায়ের কথা চলছিল। মাস্টারমশাইয়ের সঙ্গে আমাদের প্রচুর অনুষ্ঠান করি আমরা বীরভূম বর্ধমানে। আমি সারা পূর্ব ভারত ঘুরে বেড়াচ্ছি। আবার পরশুদিন ধর্মরাজ মন্দির বনগ্রামের মঞ্চে একই সঙ্গে থাকবো। আমরা ঘুরি, মায়ের সম্বন্ধে অনেক কিছু বললেন। মায়ের অনেক রূপ, আমি মাকে অনেক রূপে দেখি না। আমি আমার নিজস্ব অপিনিয়ন বলছি, মাকে আমি মায়ের রূপেই দেখি। তবে এখানে নয়নের মা বন্দনা, এই গ্রামে আছে আমাদের ভক্ত। এখন কথা হচ্ছে যে একজনের মা, সে তার কাছে তার মা, তো তার কাছেই তো মা, তার কাছে তো সব থেকে সুন্দর, এটা তো মিথ্যে নয়। তেমনি মায়ের অনেক নাম, অনেক প্রয়োজনে মায়ের অনেকবার আমাদের কাছে আবির্ভাব তিনি হয়েছেন। এই কাছেই ধবনী, ধবনীতে সাধক কবি নীলকণ্ঠ মুখোপাধ্যায় ছিলেন। তিনি বলতেন, হরি তোমার মাতৃরূপ সর্বরূপসার। তোমার যত রূপ আছে, মায়ের যে রূপ, এই মা, এই ডেকে যে কি আনন্দ। এখানকার ভাগ্যবান ভাগ্যবতী আপনারা। আরে মন্দির যেভাবে হচ্ছে হোক, যেভাবেই আসুক না কেন, পার্থিব জগতে সব কিছু পাওয়ার পরে মানুষের মধ্যে অভাব থেকে যায়। আপনি হয়তো ভালো খেতে পাচ্ছেন, অর্থতত্ত্ব আছে, এখানকার হয়তো সম্মান টম্মান পেয়েছেন, কিছু হয়তো সমাজপতি হয়ে গেছেন, সব কিছু পেয়েছেন, তবুও দেখবেন আপনার মধ্যে একটা অভাব আছে। আর একটা ভয়, একটা অজানা ভয় আপনাকে তাড়া করছে প্রতিটা মানুষের মধ্যে। এমন কেউ বলতে পারবেন না। ইন্ডিভিজুয়াল প্রত্যেকে দিকে কন্ট্যাক্ট করুন, পৃথক পৃথকভাবে জিজ্ঞেস করুন, তার কিছু না কিছু সমস্যা আছে। পার্থিব জগতের পার্থিব সম্পদ, এই চোখে দেখা যায়, এই সমস্ত জিনিস যখন মানুষকে শান্তি দিতে পারে না, তখন তার কাছে ঈশ্বর ব্যাপারটা অপরিহার্য হয়ে পড়ে। সেই ঈশ্বরকে কি দেখা যায়? তিনি কি দেখা দেন? সত্যি আমরা কি চেষ্টা করলে তাকে পেতে পারি? এই প্রশ্নও তো চিরন্তন সকলের মধ্যে। শ্রী রামকৃষ্ণদেবের কাছে একদিন নরেন্দ্রনাথ, যিনি ভবিষ্যতে বিবেকানন্দ হয়েছিলেন, তিনি হঠাৎ গিয়ে দেখছেন তিনি চারিদিকে কোথাও তার নিজের মনের প্রশ্নের উত্তর পাননি। আজকালকার যে দুবরাজপুর আশ্রমের মহারাজ সতর্ক করে দিচ্ছেন, যুবক যুবতী ছাত্র ছাত্রী তোমরা যারা আছো, তোমরা মোবাইলের ব্যবহারটাকে শেখো, তা না হলে মোবাইল নিয়ে তোমার নিজের মাথা খারাপ হয়ে যাবে, তোমার দৃষ্টিশক্তি কমে যাবে, তোমার বিভিন্ন ধরনের যে নার্ভগুলো আছে সেগুলো কাজ করবে না, অল্প বয়সে তুমি পঙ্গু হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে। আমরা মোবাইলের কম্পিউটারের ব্যাপারটা যদি না আগে জানি, এটা ব্যবহার করতে গেলে বাপ মা যারা, তাদেরকে ধরে আগে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। যারা ছোট ছোট ছেলে মেয়েকে মোবাইলটা বাড়িয়ে দেয়, তারা নরকের দিকে ঠেলে দিচ্ছে। মোবাইল প্রয়োজন আছে, নিঃসন্দেহে প্রয়োজন আছে। আমি আপনাদের বলছি, অবশ্যই মোবাইলের প্রয়োজন আছে, ফোনের ব্যবহার প্রয়োজন আছে, কিন্তু একবার হয় শরৎকালে, তখন বলা হয় শারদীয়া পূজা, আর একবার হয় বসন্তকালে, তাকে বলা হয় বাসন্তী পূজা, মায়েরই পূজা। মায়ের একদিকে ঐশ্বর্য শালিনী লক্ষ্মী, একদিকে বিদ্যাদায়িনী সরস্বতী, একদিকে বিক্রম কার্তিক, আরেকদিকে সিদ্ধিদাতা গণেশ। মায়ের হাসি মুখ, রাঙা চরণ, মায়ের কাছে পেচক পেঁচা আছে, ইঁদুরও আছে, মুশিকও আছে। মায়ের কাছে সিংহ আছে, আবার মানুষ মহিষাসুর আছে, সকলের অবস্থান আছে। তাই মাকে সবাই জগজ্জননী বলে প্রণাম করছি। দেখবেন আমাদের হিন্দু শাস্ত্রে, আমাদের হিন্দু সনাতন ধর্মে সব দেবীর আগে শ্রী লেখা হয় না, কিন্তু শ্রী দুর্গা লেখা হয়।
কিন্তু কখনো শ্রী সরস্বতী, শ্রী লক্ষ্মী, শ্রী মনসা এরকমভাবে লেখা হয় না কিন্তু। দেখেছেন? হয় না কিন্তু। কেন বলুন তো? দুর্গা হচ্ছেন ইউনিভার্সাল মাদার, মানে সকলের মা, সবাই আছে, সকলের তিনি মা। যেমন দেখবেন যে শারদা মা, এই যে রামকৃষ্ণ শারদার লীলা, শারদা তো এমনি পড়াশোনা স্কুলে করেননি, সেরকমভাবে তার পড়াশোনা ছিল না। তিনি গরিব ব্রাহ্মণ বাড়িতে তার আবির্ভাব, একদম গ্রাম জয়রামবাটি গেলে বাঁকুড়াতে দেখবেন এখনো সেই গ্রাম্য পরিবেশ আছে। সেই শারদা মা, তিনি তাকে মহাজন যারা সাধু, তারা বললেন শ্রীমা, তিনি মা। আচ্ছা, কোনো মানবী মাকে আমরা তার আগে শ্রী লিখি আমরা কুমারী, তারপরে লিখি শ্রীমতী, বা দুর্ভাগ্যবশত কখনো শ্রীমত্তা লিখতে হয়। অনেক মায়েরা কেবল নাম লিখেন, এসব কোনো বিশেষণ দেন না, এরকম লেখেন, তাই না? কিন্তু শ্রী লিখেন না তো কোনো মা। কিন্তু শারদার আগে শ্রী মা বলা হচ্ছে কেন? না, শারদা মা এমন একজন মা, তিনি ভারতবর্ষের মা, তিনি বিশ্বজননীর মা, বিশ্ব জগতের মা। ভারতবর্ষে বলা হয়, আমাদের মন্ত্রে বলা হয়, মাস্টারমশাই এসব খুব বলতে পারেন, উনি ছেড়ে দিয়েছেন তাড়াতাড়ি মাইকটা, বুঝলেন? এখন ব্যাপার যে আমাদের ভারতবর্ষের যে মন্ত্রগুলো আছে, তার মধ্যে এই মুহূর্তে যে মন্ত্রটা অবশ্যই আমরা উপস্থাপনা করব, বসুধৈব কুটুম্বকম, বসুন্ধরায় সবাই আমাদের আপন। শারদা মা, তাকে শ্রীমা বলা হচ্ছে কেন? না, হিন্দু, খ্রিস্টান, মুসলমান সকলকে তিনি কোল দিয়েছিলেন। বলছে আমার ভারতবর্ষ, ওয়েলকাম এভরিবডি, সবাইকে স্বাগত করছে ভারতবর্ষ। ভারতবর্ষ সবাইকে কোল দিচ্ছে, সবাইকে আপন করে নিতে পারে একমাত্র ভারত। সেই ভারত জননী। আমি এরকম বীরভূমে এত বর্ণাঢ্য করে বাসন্তীর মন্দির আছে কিনা, মানে বাসন্তী নামে দুর্গা মন্দির প্রচুর হয়েছে, বাসন্তীও দুর্গা, কিন্তু বিশেষ বাসন্তী পুজো তো আগের পূজা, সব তো শুনলেন তো আপনারা মাস্টারমশার কাছে, সুরত রাজা অনেক আগে করেছিলেন, সব ঠিক আছে। এই মন্দিরকে আপনাদেরকে শ্রদ্ধা জানাতে হবে। প্রতিদিন এই গ্রাম এতদ অঞ্চলে যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, মনে রাখবেন, মানুষ সব কিছু পাচ্ছে, একটু শান্তি চাই। শান্তি কিন্তু আমাদের মধ্যে কেউ কাউকে দিতে পারবে না। যিনি দেন তাকে ঈশ্বর বলে। আমরা সন্তান, আমরা সরাসরি বাবাকে আমাদের পুরো আবদারটা করতে পারি না, আমরা মাকে করতে পারি কিন্তু সহজে। মা কিন্তু সন্তানের যতই দোষ হোক, মায়ের সন্তান তো মা কিন্তু ক্ষমা করে দেন। এই জন্য মায়ের প্রতি একটা শ্রদ্ধা রাখবেন। আর প্রতিদিন যে যেখানে থাকুন, প্রতিদিন মন্দিরে আসতে পারছেন না, গীতাতে বলা হচ্ছে মন্মনা ভবমদ ভক্ত মদ জাজি মম নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতি জানে প্রিয় হোসি মে। মনমনা হও, ভগবান বলছেন যে মনমনা হও। মনমনা হও মানে তোমার মন আমার মন এক করে দাও না। সেটা কেমন? মন রইল ঠাকুর ঘরে আর ঠাকুর রইল মনে। তুমি রুটি বেলছো, ব্যবসা করছো, চাকরি করছো, ব্যবসা করছো, রান্না করছো, চাষ করছো, পড়াশোনা করছো, যে যাই করো না কেন, তস্মাৎ সর্বেষু কালেষু লিকুইড খাই, ডাবের জল, বেলের শরবত, এগুলো খাই। সেটা বড় কথা না, চুল দাড়ি কাটি না, তেল তেল মাখি না। কিন্তু পার্থ এবং সবাই আপনারা আমাদের উত্তরটা থেকে দেবাশিস, নয়ন, এরা সবাই আমাদের পার্থসারথী ঘোষ নাকি, ঘোষ সবাই আমি জানি। বাবুপুর আসবো বলে আমি দীর্ঘ কয়েক বছর ধরে অপেক্ষা করছিলাম। যেটা বলছিলাম, প্রথম প্রসাদ চরণামৃত প্রসাদ, দ্বিতীয় প্রসাদ কি? পাতা পেতে পাবো কালকে। প্রসাদ কাকে বলে? ভগবানকে যখন দেওয়া হয় তাকে বলে ভোগ। ভগবান আস্বাদন করার পরে সেটা হয় প্রকৃষ্ট স্বাদ, তারপরে নাম হয় প্রসাদ। নিবেদনের পরে নাম হয় প্রসাদ। কালকে পাতা পেতে পাবো না সবাই? এটা দ্বিতীয় প্রসাদ। তৃতীয় প্রসাদ কি? যে প্রসাদ পাওয়ার জন্য আজকে অনুষ্ঠান হওয়ার কথা ছিল না, কালকেই পূর্ণাঙ্গ অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু আজকে দেখা গেল যে আরেকটা প্রসাদ বাদ থেকে যাচ্ছে, শ্রেষ্ঠ প্রসাদ। যে প্রসাদ পাওয়ার জন্য ব্রহ্মসাপগ্রস্ত পরীক্ষিত রাজা শ্রীপাদ সুখদেব গোস্বামীর চরণ তলে বসে হরি কথা, ভাগবত কথা শ্রবণ করেছিলেন, সেই প্রসাদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রসাদে জগতী। এবং সেই প্রসাদই আমরা এখন আস্বাদন করছি সবাই।
আমরা সবাই জানি যে আমরা মনুষ্য জন্ম লাভ করেছি। কিছুক্ষণ আগেই রামকৃষ্ণ আশ্রমের মহারাজ বলছিলেন এই সংসারে এ জগতে তিনটে দুর্লভ, একটা মনুষ্য জন্ম, আরেকটা সাধু সঙ্গ, আরেকটা ঈশ্বর লাভের ইচ্ছা। আচ্ছা, মনুষ্য জন্ম কি? আমরা মানুষ, আমরা কি মানুষ নয়? আমরা তো মানুষে জন্মেছি। তাহলে একটা দুর্লভ কিন্তু আমাদের প্রাপ্তি হয়েছে, একটা দুর্লভ আমাদের প্রাপ্তি হয়েছে। আরেকটা ইচ্ছে করলে আমরা পেতে পারি সাধু সঙ্গ। আরে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লভ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু কি কেবল আশ্রমে থাকে? কে বলল? শ্রীরামকৃষ্ণদেব বললেন যিনি সৎ তিনি সাধু, যিনি পরোপকারী তিনি সাধু, যিনি সমদর্শী তিনি সাধু, যিনি নিষ্কাম তিনি সাধু। এবং কত আছে। আজকে মাস্টারমশাই এসছেন, যা কথা শুনে আমার প্রাণ জুড়ায়, আমার সমাধান পায়। সর্বদা আমরা ডিস্টার্ব ফিল করছি, অ্যাডজাস্টমেন্ট টু দ্য সিচুয়েশন, বিভিন্ন রকমের সমস্যায় যিনি আমাকে সান্ত্বনা দিতে পারেন, সুস্থ করতে পারেন, তিনি তো সাধু। দুটো দুর্লভকে 2 নম্বর দুর্লভ কি? সাধু সঙ্গ। ইচ্ছে করলে আমরা পেতে পারি। যদি ব্যক্তি সাধু সঙ্গ না হচ্ছে, শ্রীরামকৃষ্ণদেব বললেন ভাগবত সঙ্গ করো, ভগবত কথা শ্রবণ করো, ভগবত পাঠ করো, সাধু সঙ্গ। দ্বিতীয় দুর্লভ, গীতাতে বলা হচ্ছে জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার জন্ম হবে। কিন্তু গীতাতে লেখা হয়নি মানুষ মরে মানুষ হবে। তাহলে 20 বছর আগে তো আমাদের এই বীরভূমে এত মুরগি পোলট্রি ছিল না, ওগুলো কোত্থেকে এলো? মানুষগুলো খুব বেশি পুণ্য করেছে, পোলট্রির মুরগি হয়ে জন্মাচ্ছে। গীতাতে বলা হচ্ছে যম যম ভাবি শরণ ভাবম তজত্তন্তে কলেবরম তম তম এবেতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। তুমি যেমন ভাবনা ভাবতে ভাবতে দেহত্যাগ করবে, মৃত্যুর পরে পূর্বে যেমন ভাব ছিল সেই অনুযায়ী এখানে তুমি জন্মগ্রহণ করতে পারবে। আচ্ছা, বাতাসের কোনো গন্ধ আছে? বাতাসের তো কোনো গন্ধ নেই। বাতাস যখন ড্রেনের উপর দিয়ে যায়, ড্রেনের গন্ধ বয়ে নিয়ে যায়। যখন ফুলের উপর দিয়ে যায়, ফুলের গন্ধ বয়ে নিয়ে যায়। বাবুপুরের এই মাথাতে হয়তো শিউলি গাছ একটা আছে, ওই মাথাতে নেই, কিন্তু শরৎকালে শিউলির সৌরভ ওখানে চলে যাচ্ছে। যদি কি চিত্তকে স্থির করে রাখে, সেটাকে উপভোগ করবে। প্রাণবায়ুটা যখন বেরিয়ে যাচ্ছে এই শরীর থেকে, আপনার ভাবনাটা কেমন আছে? ঈশ্বর ভাবগ্রাহী, ভাবগ্রাহী জনার্দন বলা হয়। দেখবেন ভগবানের যখন ভোগ নিবেদন হয়, তখন ব্রাহ্মণেরা বলেন যে ভোজনে চ জনার্দন, মানে ঠাকুর যখন খান তখন ঠাকুরের নাম হচ্ছে জনার্দন। যেমন বলা হয় গহনে মধুসূদন বিবাহে চ প্রজাপতি, বিবাহের সময় প্রজাপতি মানে প্রজাপতি প্রয়াগ মিলন ঘটায়, স্বামী স্ত্রীর মিলন ঘটাবে, তাই নারায়ণের নাম বিবাহ ক্ষেত্রে প্রজাপতি দেবতা। তবে ভোজন যখন হয় তখন ভগবানের নাম হচ্ছে জনার্দন। তো ভগবান কি ভোজন করেন? খিচুড়ি নাকি কৃষ্ণরণ্য? খিচুড়িকে শাস্ত্র ভাষা বলে কৃষ্ণরণ্য, না পোলাও। আপনি ঠিক করবেন না আমি আর আধ ঘন্টা আগে উঠবো, এবার চুপচাপ বসলেন, একদম ডিটাচ হয়ে গেলেন। দেখবেন সব থেকে ছোট পোকা, ঝিঝি পোকা, তার শব্দও শুনতে পাবেন। কত মৃদু, কত ফুল। এই সময় এই মধু মাস থেকে এই বৈশাখ মাস ধর্ম মাসে কত কত ফুলের সৌরভ চলে আসছে। চিত্ত স্থির করলে আপনি তার সৌরভ পাবেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন আমরা স্বপন করছি, আমরা মায়ের পূজার মাধ্যমে আমাদের নিজেদের পবিত্র হব। আমরা এই যে বিরাট আপনারা পূজা এত বড় অনুষ্ঠানের আয়োজন করেছেন, চারটিখানি ব্যাপার নাকি? ভারতবর্ষ অতীতে গৌরব নিয়ে বেঁচেছিল, টিকে ছিল, শুধু ধর্মকে নিয়েছিল বলে। এখনো ভারত তার নিজের জায়গা আছে, শুধু ধর্মকে আশ্রয় করে আছে বলে। ভবিষ্যতেও ভারত তার নিজের জায়গায় থাকবে যদি সে ধর্মকে না ভুলে যায়। সর্বদা ধর্মকে রক্ষা করতে হবে। সব কিছু করবো, সকলকে ভালোবাসবো, লাভ লাভ এভরি ফর গড, সবাইকে ভালোবাসতে হবে। প্রাণ ঢালা ভালোবাসা, ঈশ্বরকে নিবেদন করতে হবে, সেটার নাম নিষ্ঠা। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলছেন যে তুমি সর্বদা সর্বদা যে যে অবস্থায় থাকো, যৎ করসি যৎ স্নাসি যজু হোসি দদাসি যৎ
যত তপস্যসি কৌন্তেয় তৎপুরুষ মদর্পণম। আমরা অনেক সময় ভাবি আমি তো এখন কাছে আছি, অপবিত্র আছি, এখন মন্দিরে যেতে পারবো না, এখন আমি ইয়ে করবো না। আরে তুমি এখন বাথরুমে যাবে, ওখানে একটা কোথাও দেখা যাচ্ছে যে সে হয়তো বসে আসছে, সে যদি মায়ের হাত ধরে হাঁটে যে কোনো সময় হাত ছেড়ে ফেলবে, কিন্তু মা যদি ছেলের হাত ধরে ওই কেন্দ্রবিল্ল মেলার সময়, জয়দেব মেলার সময় কদমখণ্ডির ঘাটে পারাপার করে ওই জয়শঙ্কর বাবার আশ্রমের কাছে, ভোরবেলা কেমন ভিড় থাকে, মা যদি বাচ্চার হাত ধরে হাঁটে মা পড়ে যাবে, তবু কিন্তু ছেলেকে ছাড়বে না। গীতাতে বলা হচ্ছে মামেকম শরণং ব্রজ মুষ্কই স্বামী মা শুচ। তুমি আমার শরণাপন্ন হও, তোমাকে আমি রক্ষা করব, মা শুচ, চিন্তা করো না। নির্ভরে নাহি ভয়। কিভাবে কবে? রাধাভাবে ভাবিত হতে হবে। এই যে বেড়ানাম হরিনাম সংকীর্তন হচ্ছে, বৈশাখ মাস এত পবিত্র কেন? এই বৈশাখ মাসে মহাপ্রভুর উত্তরসূরি যারা গদাধর পরিবার, নিত্যানন্দ পরিবার, অদ্বৈত পরিবার, তারা প্রথম হরিবাসর নবদ্বীপে করেছিল সেই বৈশাখ মাসে। সেই হরিবাসরটির নাম ছিল 14 মাদল যজ্ঞ। ভারতবর্ষের আদিম অধিবাসী হচ্ছে আদিবাসী, তাদের বাদ্যযন্ত্রের নাম হচ্ছে মাদল। প্রথম মাদল বাজিয়ে হরে কৃষ্ণ নাম হরিনাম শুরু হয়েছিল 24 প্রহর। 24 প্রহর মানে 3 ঘন্টা একটা প্রহর হয়, 72 ঘন্টা। সেই 24 প্রহর তখন থেকে শুরু হয়েছিল, সেই ট্র্যাডিশন এখনও চলছে। ভোরবেলায় সেই সন্ধ্যাবেলা হরিনাম হচ্ছে, তাই এই মাসটা এত পবিত্র। এই মাসে পরশুরাম বিষ্ণুর 10 অবতারের আবির্ভাব হয়েছিল, যিনি সমস্ত অশুভ নাশ করেছিলেন। আমাদের সকলে মনে রাখা দরকার, এই বৈশাখ মাসে আপনারা সত্যি খুব শুভবুদ্ধির পরিচয় যে আপনারা এই মাসে মায়ের মন্দিরে পুনঃসংস্কার করাচ্ছেন, এবং খুব সুন্দর সময় হয়েছে, এবং এতে খুব আনন্দ, সবাই আনন্দ পাবে। আর বিবেকানন্দ বলতেন যে যত বেশি আনন্দে আছে সে তত বেশি ধার্মিক। যেটা বলছিলাম গীতার কথা, আমাদের সকলের মনে রাখা দরকার, আমরা যে যে অবস্থায় থাকি। লোকেরা বিবেকানন্দকে বললো আপনাকে আমাদের একটা লাইব্রেরি দেখাবো, গ্রন্থাগার। গ্রন্থাগারে গিয়ে দেখালো সেখানে 10টা ধর্মগ্রন্থ সাজানো আছে, একদম উপরে আছে বাইবেল, একদম নিচে রেখেছে গীতা। বিবেকানন্দকে ওই দৃশ্য দেখিয়ে বোঝাতে চাইলো খ্রিস্টানরা, দেখো তোমার ধর্মকে কত অবজ্ঞা করেছি। আর বিবেকানন্দকে রামকৃষ্ণদেব বলেছিলেন, ওরে নরেন, তুই সপ্ত ঋষির এক ঋষি, তুই সহস্রদল পদ্ম, এরম ভাবে বলতেন। বিবেকানন্দ কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, বাহ, আপনারা আমাদের ধর্মকে এত শ্রদ্ধা করেন, এত সম্মান দেন। কোটি কোটি ভারতবাসী হিন্দু সনাতন ধর্মের পক্ষে আমি আপনাদের জানাচ্ছি প্রণতি। অবাক হয়ে গেল খ্রিস্টান ধর্মযাজকেরা, অপমান করতে গেলাম, উনি আবার বলছে সম্মান দেওয়া হচ্ছে, সেটা কেমন ব্যাপার? বিবেকানন্দ বললেন, সমস্ত ধর্ম বহন করছে গীতা, এটা আপনারা মেনে নিচ্ছেন, গীতার উপরে সমস্ত ধর্মগ্রন্থ আছে, এই যে সুন্দরভাবে আপনারা আমাদের সম্মান দিয়েছেন, এই জন্য প্রণতি জানাচ্ছি। সেই লোকেরা আজকের দিনে ছুটে এসেছে ভারতবর্ষের ধর্মে আকৃষ্ট হয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করছে, আর বলছে গীতা ট্রুথ, শ্রীকৃষ্ণ পারফেক্ট। আমাদের ভারতবর্ষে জন্ম, আমাদের প্লাস পয়েন্ট, এই মাটিতে ভগবান বারবার অবতার রূপে এসেছেন। অত্যন্ত সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, এখানে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব। কখনো ভাববেন না আপনি সংসার করেছেন বলে ঈশ্বর লাভ আপনার হবে না। মহাপ্রভু যখন লীলা চলে যাচ্ছেন, তখন নিত্যানন্দ প্রভু বলছেন আমিও যাব। মহাপ্রভু বললেন সন্ন্যাস নিঃসঙ্গ। শোনো নিতাই, ঈশ্বর লাভের দুটো রাস্তা, যৎ সাংখ্যই প্রাপ্যতি স্থানম তৎ যোগই অপি গম্যতে, একম সাংখ্যঞ্চ যোগঞ্চ য পশ্যতি। রজগুণকে ধরবে, যেখানে আছো সেখানে থেকে যাবে, উঠাউটির সম্ভাবনা নাই, বাড়াবাড়ি। তমগুণকে ধরবে, নিচে নেমে যাবে, যেখানে ছিলে। সত্যগুণকে ধরবে, উপরে উঠে যাবে। টেম্পারেচারটা দেওয়া আছে, টেম্পারটা দেওয়া আছে, কোনটাকে তুমি নিচ্ছ, এরমভাবে বলা আছে। অর্থাৎ আপনাকে দেখতে হবে, আমি পারি না, কোনটা ঠিক কোনটা বেঠিক এসব আমি জানি না। গীতা বলছেন কোনো কিছুর করার প্রয়োজন নেই। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসরণ যুদ্ধ। তুমি সর্বদা আমার স্মরণ করো আর তোমার কাজ করো, তোমাকে রক্ষা করার দায়িত্ব আমার। সকাল থেকে উঠবেন, সারা দিন
আপনি চতুর্দিকে ঈশ্বরের কথা, ঈশ্বরের রূপ, ঈশ্বরের যে উপদেশ, এই সাধু মুখে যেসব কথা, এগুলো স্মরণ করবেন, নিজের যার যা কাজ করবেন। গীতাতে কর্মত্যাগের কথা বলা হয়নি, কর্ম ফলত্যাগের কথা বলা হচ্ছে। যে সংসারে ঈশ্বর তোমাকে যেসব সম্পদ দিয়েছেন, তুমি চেষ্টা করো তার থেকে বেশি এই জগৎকে দিয়ে যাওয়ার জন্য। সব কিছুর মধ্যে দেখা, সামনেই জয়দেব এই কেলুবিল্ল, সেখানে জয়দেব গোস্বামী তার গীত গোবিন্দে লিখছেন, চন্দন চর্চিত নীল কলেবর পীত বসন বনমালী, ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী, পীন পয়োধর পরিসর মর্দন চঞ্চল কর বলশালী। এই সব তো ভগবানের রূপ। এই যে কত চারিদিকে যা কিছু দেখতে পাচ্ছেন, এটা ঈশ্বরীয় রূপ, সর্বদা ঈশ্বরই সমস্ত কিছু হয়ে আছেন। এই চারিদিকে যেন খুদে খুদে ঈশ্বর, ঈশ্বর কণা, সব কিছু এইভাবে অনুভব করুন আর আধাভাবে ভাবিত হন। যখন এরকম ভাবতে ভাবতে, এরকম নাম করতে করতে জিভা কৃতার্থ বোধ করবে। যে রবি ঠাকুর বলেছেন যে ভাই হও, বন্ধু হও, যে যেখানে রও, ক্ষমা করো আজিকার মতো পুরাতন বছরের সাথে পুরাতন অপরাধ যত। নমস্কার, ধন্যবাদ। মা কাত্যায়নী গৌরী কালী হৈমবতীশ্বরা শিবা ভবানী রুদ্রাণী সর্বাণী সর্বমঙ্গল।